জি ভাই, সালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটা কথা বলতে চাই যে আপনারা ইহুদি খুঁজতে অ্যাকচুয়ালি ইসরায়েলে যান। অ্যাকচুয়ালি ইহুদি বাংলা মানে হেদায়েতের দাবিদার। যারা হেদায়েত মনে করে যে আমরা হেদায়েতের পরে আছি, তারাই ইহুদির বাংলা মানে। তো আপনারা খুঁজতে ইসরায়েলে চলে যান। অ্যাকচুয়ালি আপনাদের আশেপাশে ইহুদি ঘুরে বেড়াচ্ছে, আপনার ঘরে মহল্লায়, আপনার মসজিদে ঘুরে বেড়াচ্ছে। সেটা আপনি বুঝতে পারছেন না। সেটা হলো, একটা বই পড়ছিলাম, বইতে লেখা আছে হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। অতএব যে হাদিস অস্বীকার করলো সে কোরআন অস্বীকার করলো। তারপরে আরও আছে যে কোরআন যে আল্লাহর কালাম, বা এটা আপনারা কোথা থেকে পেলেন? তাহলে এখানে কথা থেকে যায় যে কোরআন তাহলে স্বতন্ত্র কোনো গ্রন্থ নয়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা যারা হেদায়েত প্রাপ্ত হবে তাদের জন্য এটা হুদা। অতএব আপনাকে ভাবতে হবে, হাদিসকে প্রমাণ করতে যে আপনি কোরআনকে অস্বীকার করে ফেলছেন, তাতে আপনার ঈমান থাকলো কিনা তাতে সন্দেহ আছে। অথচ তারাই ওয়াজ মাহফিলে, মানে ওয়াজের থেকে আওয়াজ বেশি দিয়ে বিভিন্ন রকমের বক্তৃতা দিয়ে থাকে। আমরা তাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলে তাদেরকে কাটিয়ে দিই। তাদের নামের টাইটেলের পিছনে রাহমাতুল্লাহ, মাদানি, আজাহারি, বিভিন্ন কিছু ট্যাগ দিয়ে আমরা তাদেরকে বড় শায়েক ভাবি। অথচ তারা তিলে তিলে আমাদের ঈমানকে হরণ করছে। তো আপনারা সজাগ থাকুন, আপনারা ভাবুন। তারা আপনাদের সঙ্গে থেকে আপনাদের ঈমান হরণ করছে, এবং আপনাদের যেটাকে নিয়ে আপনারা ভাবেন যে আপনারা মনে হয় এই হুজুরের কাছে ফতোয়া শুনলে আমার মনে হয় মুক্তি হয়ে যাবে, আল্লাহর সন্নিকটে চলে যাব, ওই হুজুরের কাছে শুনলে মনে হয় আরও ভালো। কিন্তু সেই হুজুররা আপনাদের ঈমানকে হরণ করছে। সেটা আপনারা যদি একটু পড়েন, একটু কোরআনকে পড়াশুনো করেন, কোরআনে আপনার মাতৃভাষায়, যেহেতু আমি বাংলায় বলছি, বাংলায় মাতৃভাষায় আপনি কোরআনটাকে পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ঈমানটাকে কীভাবে